আসসালামু আলাইকুম। সো আমি যদি আমার গত 2 দিন আগের আমার রুটিনটা শেয়ার করি, তো ওই দিন আমি ঘুম থেকে উঠছি 9টার দিকে। 11টা পর্যন্ত আমাদের ভার্সিটির যে প্রেজেন্টেশন ছিল, ওই দিনের প্রেজেন্টেশনের স্লাইড বানাইছি। 11টা থেকে সম্ভবত 1টা পর্যন্ত আমার প্রতিষ্ঠানের বেশ কয়েকটা ইম্পর্টেন্ট কল হ্যান্ডেল করছি। 1টার দিকে আমি ভার্সিটি গেছি, তারপরে প্রেজেন্টেশন দিছি, সেটা চলছে অ্যারাউন্ড 3:30 পর্যন্ত। 3:30টার দিকে আমি আমার অফিসে আসছি, স্টুডিওতে আসে 3টা ক্লাস রেকর্ডিং করছি, একটানা 3.5 ঘন্টার। তারপরে আমি জিমে গেছি, 2 ঘন্টা সেই লেভেলে জিম করছি। জিম থেকে আসে আবার অফিসে 2-4টা ভিডিও বানাইছি। রাতের বেলা অ্যাপ ডেভেলপমেন্টের একটা মিটিং করছি, তারপর আমাদের প্রতিষ্ঠানের একটা মিটিং করছি। দেন আমার মেন্টরশিপ গ্রুপের মেসেজ ক্লিয়ার করছি। তার পরবর্তীতে সম্ভবত আমার যারা পার্টনার আছে বা যারা না, যে যে পার্টনার আছে তার সাথে কথাবার্তা বলে, ফোনে কথা বলে আমি হলো ঘুমায় গেছি। এই তো। তো আমি ঘুমাইছি অ্যারাউন্ড 3টা 4টার দিকে হয়তো বা, তারপরে আমি ঘুম থেকে উঠছি আবার সম্ভবত 9টার দিকে। তো আমার এটা ছিল ওই দিনের ডেইলি রুটিন। সো অন অ্যান অ্যাভারেজ আমার পার ডে যদি আমি আমার হিসাব করি, পার ডে আমি প্রায় 10 ঘন্টার উপরে মানে রেগুলার ওয়ার্ক, স্টাডি, রিসার্চ, জিম সব কিছু মেনটেন করার চেষ্টা করতেছি। তো যদি যদি এটা আমি অ্যাভারেজ একটা মানুষের ক্ষেত্রে হিসাব করি, এটা হয়তো বা অ্যাভাব অ্যাভারেজ একটা এনার্জি লেভেল। তো আজকের এই ভিডিওর টপিকটা হলো যে হাউ টু স্টে এনার্জেটিক, বা আমি কিভাবে এনার্জেটিক থাকি। প্রথম কথা হলো, আমি কি অনেক বেশি এনার্জেটিক? না। আর আরেকটা কথা হলো যে আমি কি অনেক বেশি হার্ডওয়ার্কিং? আমার মতে হ্যাঁ। আমি আমার যদি পার্সোনাল ওপিনিয়ন বলি, হ্যাঁ, আমার কাছে মনে হয় আমি অনেক বেশি হার্ডওয়ার্কিং। কেন মনে হয়? কাজ এটা হয়তো বা প্রত্যেকে আমরা দেখি দা রক বা অনেক সাকসেসফুল মানুষজন বলে হার্ডওয়ার্কিং। আমি হয়তো অনেক সাকসেসফুল কেউ না। আমার জাস্ট এই ভিডিওটা বানানো এই উদ্দেশ্যে যে খুব নর্মাল একটা মানুষ, আমি একজন জাস্ট একটা ভার্সিটিতে পড়া একটা স্টুডেন্ট। সো ভার্সিটি একটা স্টুডেন্ট বা নর্মাল একজন মানুষও চাইলে অনেক বেশি পরিশ্রম করতে পারে, কিন্তু দেখা যায় যে অনেক পরিশ্রম করতে চাইলে আমরা অনেক সময় এনার্জি পাই না। সো আমার ক্ষেত্রে আমি আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে শেয়ার করার চেষ্টা করব যে আমার ক্ষেত্রে কোন কোন ফ্যাক্টরগুলো আমার এনার্জি লেভেল ইনক্রিজ করতে কাজ করে, বা কীভাবে আমি এত সারাদিন এনার্জেটিক থাকি। তো এখানে কয়েকটা ফ্যাক্টর আছে। প্রথম যে ফ্যাক্টরটা সেটা হলো, আমার মতে ফিজিক্যাল ফ্যাক্টরটা আমাদেরকে কনসিডারেশনে নিতে হবে। আমি যে এত কাজকর্ম করব, বা আমি পরিশ্রম করব, জিম করব, পড়াশোনা করব, ভিডিও বানাবো, বা বিজনেসে টাইম দেবো, বা স্টাডি করব, যা করব, আমার এই পুরা কাজটা করবে কে? আমার বডি, আমার মাসেল, আমার ব্রেইন, আমার সিস্টেম। সো আমি যদি আমার বডিকে ইনাফ পরিমাণে ফুয়েল না দিই, আমি যদি সারাদিনে শুধুমাত্র পিৎজা, এক স্লাইস রুটি, কোনো মতন একবেলা ভাত টাত খাই, আমি যদি সারাদিন দৌড়ায় বেড়াই এবং আমি আশা করি যে না, কোনো এক অলৌকিক কারণে আমার শরীর শক্তি পায়ে যাবে, এটা কিন্তু কখনো হবে না। যদি আমি উদাহরণস্বরূপ বলি, রিক্সাওয়ালা আমাদের যদি দেখি, বা গ্রামে যারা হলো মাঠে ঘাটে কাজ করে, তারা দেখবেন যে পাট শাক দিয়ে হলো 2 প্লেট ভাত খাচ্ছে। কেন? কারণ হলো যে সে জানে যে আমি যখন মাঠে একটানা কাজ করব, মাই বডি নিডস ফুয়েল। সো আমি যদি আমার বডিকে ফুয়েল না দিই, আমি যদি সারাদিনে খাবার দাবার ঠিক মতো খাচ্ছি না, আমার কোনো নিউট্রিশিয়াস ফুড নেই। আর একটা পয়েন্ট হলো নিউট্রিশিয়াস ফুড, আমি ডিম খাই না, আমি দুধ খাই না, আমি সারাদিন আইদার পিৎজা, বার্গার, কোনো মতন এক স্লাইস খায়, একটা কোক খায়া চলতেছি। অবভিয়াসলি আমার বডি জন্য এগুলা ভালো কোনো ফুয়েল না। আমি যদি চিন্তা করি উদাহরণস্বরূপ যে আমি একটা পচা তেল দিলাম, ডিজেল দিলাম, অকটেন দিলাম, আমার অবভিয়াসলি অকটেনে আমার গাড়িটা ভালো চলবে। ঠিক তেমনই আমাদের বডির জন্য ফুয়েল দরকার। আমার বডিকে ভালো পরিমাণে এবং ভালো কোয়ালিটির ফুয়েল দিতে হবে। সো আমি পার্সোনালি প্রচুর খাওয়া দাওয়া করি, এটা হ্যাঁ জিমের সাথে কানেক্টেড। বাট আমি যে পরিমাণে খাওয়া দাওয়া করি, আমি যদি ওই পরিমাণে মোটা হইতাম, আজকে আমার ওয়েট অ্যারাউন্ড 100 কেজির উপরে হওয়ার কথা ছিল, বাট সেটা কিন্তু হয় নাই। আল্লাহর রহমতে আমি যথেষ্ট পরিমাণে ফিট আছি। এটা গেল প্রথম পয়েন্ট, যে আমার ফুয়েল দিতে হবে। দ্বিতীয় যে পয়েন্টটা, সেটা হলো আমার সিস্টেমকে ঠিক রাখতে হবে। একটু চিন্তা করতে হবে যে আমাকে যদি একটা গাড়ি, আমি যদি চাই যে একটা গাড়ি তার ম্যাক্স পারফরমেন্সে চলবে, আমি গাড়িটাতে তার হাইয়েস্ট স্পিড তুলব, অবভিয়াসলি গাড়িটাকে ঠিক রাখতে হবে, গাড়িটার মেইনটেনেন্স ভালো করতে হবে। গাড়ি যদি আমি সারা বছর চালাই বারে কোনো ঠিকঠাক না করে, কোনো টেক কেয়ার না করি, কোনো ইম্প্রুভমেন্ট না করি, কিছুই না করি, তাহলে কিন্তু গাড়ি ভালো ঠিক মতো চলবে না। তো ঠিক তেমন আমাদের বডির একটা মেইনটেনেন্সের ব্যাপার আছে। আমি যদি অসুস্থ থাকি, আমি অনেক স্টুডেন্টদের ক্ষেত্রে দেখি যে সে অসুস্থ, সে রাতে ঘুমাইতে পারে না, এই রোগ, এই শোক, হ্যান ত্যান প্যান, অনেক হাজার প্রকার রোগ তার শরীরে বাসা বাঁধছে। অথবা সে আলটিমেটলি নিজের কোনো টেক কেয়ারই করে না। এই যে জিমের একটা ফ্যাক্টর আছে, যে আমি যদি এক্সারসাইজ করি, ইটস প্রুভেন সায়েন্স, ইটস বেসিক কমন সেন্স, যে আমার একটা নর্মাল মানুষের চেয়ে অবভিয়াসলি এনার্জি লেভেল, দম, শক্তি, মেন্টাল ডিটারমিনেশন বেশি হবে। জিম বা এক্সারসাইজ, জিম মানে কি আমাকে 200 কেজি তুলতে হবে এমন না তো। আমি বেসিক এক্সারসাইজ করি, স্কিপিং হইতে পারে, দৌড়ানো হইতে পারে, সুইমিং হইতে পারে, ইয়োগা হইতে পারে, এনিথিং গোস, ক্রিকেট খেলা হইতে পারে, হইতেই পারে। এনি ফর্ম অফ এক্সারসাইজ আমার বডি বা আমার সিস্টেমটাকে ঠিক রাখবে, আমার বডি টেক কেয়ার করতে হবে। সো ফার্স্ট অফ অল, আমি যেই গাড়িটা বা আমি যেই মেশিনটা দিয়ে কাজ করতে চাই, আমার মেশিনটাকে ঠিক রাখতে হবে।
দ্যাটস ওয়াই পার্সোনাল সাজেশন হলো যে শরীরকে সুস্থ রাখা, ডাক্তার দেখানো, যদি কোনো রোগ থাকে সেগুলোকে সিরিয়াসলি নেওয়া, টেক কেয়ার, চলতেছে শরীরের মতো, এরকম না। শরীরটাকে টেক কেয়ার করতে হবে এবং এক্সারসাইজ করতে হবে। এক্সারসাইজ উইল ইনক্রিজ ইয়োর এনার্জি টু আ গ্রেট এক্সটেন্ট, এটা মাথায় রাখতে হবে। ওকে, এরপর থার্ড যে পয়েন্টটা সেটা হলো যে হয়তোবা যদি আমরা দুইটা মানুষ নেই, যে উনিও ফিজিক্যালি ফিট, ইনিও ফিজিক্যালি ফিট, দুজনেই হয়তোবা ফিজিক্যাল ফিটনেস লেভেল সেম, দুজনেই খাওয়া দাওয়া করে সেম, বাট তৃতীয় একটা ফ্যাক্টর যে এখানে প্লে করে, এবং যেটা হয়তোবা প্রথম দুইটা কেসের বাইরে মেজরিটি 90% কেস এটা হয়, যে আমাদের মেন্টাল স্ট্রেংথটা, মেন্টাল ডিটারমিনেশনটা। তো আমি যখন কাজকর্ম করি, যেমন আমি এখন এই ভিডিওটা বানাচ্ছি স্টুডিওতে বসে, আমি কালকে রাতে বাসায় যাই না, আমি অফিসেই ছিলাম, অফিসে কোনো মতন 2-3টা ডিম সিদ্ধ আর 2 পিস পাউরুটি খেয়ে আসি, একটু পরে আবার খাওয়া দাওয়া করবো। বাট আলটিমেটলি এই যে আমি এখন এখানে আসি, কালকে সারা রাত ধরে ভিডিও বানাইছি, একটু আগে ভিডিও বানালাম, এখন আবার ভিডিও বানাচ্ছি, বা আগের দিনের যে আমি একটা হেক্টিক রুটিন বললাম, আমি কি কোনো কারণে কোনো 1 সেকেন্ডের জন্য এই পুরা কাজটাকে আমি খুব এনজয় করছি, খুব মজা লাগতেছে, 10 ঘন্টা পরিশ্রম করছি, খুব নাইস, এরকম তো কোনোদিন আমার মনে হয় না, এরকম আমার মনে হয় না। এবং আমি অ্যাসিওর করতেছি যে যারা 10 ঘন্টা, 15 ঘন্টা, 17 ঘন্টা পড়াশোনা করে, বা যারা একটানা পরিশ্রম করে, তারা কিন্তু কখনো এটা খুব একটা এনজয় করে না। তারা এমন হয়েছে যে এটা সয়ে গেছে। আমার কাছে মনে হয় যে এটা আমার সয়ে গেছে, এটা আমার কাছে ভালোও লাগে না, এটা আমার কাছে খারাপও লাগে না, বাট আমি মেন্টালি ডিটারমেন্ট, এমন একটা পর্যায়ে যে আমাদের উইল পাওয়ার শেষ হয়ে যায়, যখন আমার মেন্টাল স্ট্রেংথ শেষ, তখন তখনও ওই কাজটা আমি করতে থাকি। কাজ আমি ধরে নেই যে আজকে যদি আমি এই কাজটা করব, মানে করব, এই কাজটা কেন করব, আই হ্যাভ রিজনস টু ডু দিস, যে আমি জিমে না গেলে আমি সুস্থ থাকতে পারবো না, আমার জিমটা হলো আমার স্ট্রেস রিলিফ করে, আমি যদি ভার্সিটির কাজ না করে আমি পাস করতে পারবো না, অর্থাৎ আমাকে ভার্সিটির কাজ করতে হবে। আমি রিসার্চ কেন করবো, আমি চাই যে না একটা স্কলারশিপের যদি অপরচুনিটি থাকে, এটা আমি না করলে আমি স্কলারশিপের অপরচুনিটিটা পাবো না, আমি আমার প্রতিষ্ঠানের জন্য ভিডিও বানাবো, ভিডিও না বানালে কী হবে, আমার প্রতিষ্ঠান চলবে না, স্টুডেন্টরা ভিডিও পাবে না, আমি কোর্স সেল করতে পারবো না। তো এই যে আমার পারবো না, এই যে রিক্সাওয়ালা মামা 10 থেকে 15 ঘন্টা, উনাদের উদাহরণ বারবার দেই, কাজ সবাই দেখে দারক, আরে দারকের কোটি কোটি টাকা আছে, রিক্সাওয়ালা মামার কি আছে, কিছুই নাই, 15-17 ঘন্টা রিক্সা চালাচ্ছে, কেন চালাচ্ছে? ও জানে যে আজকে যদি আমি রিক্সা না চালাই আমি বেয়ারই হইতে পারবো না, আমার কোনো উপায় নাই এই যে আলটিমেটলি নিজের ফ্যামিলিকে খাওয়ানোর। সো আমাদেরকে যে জিনিসটা মেনটেন করতে হয় সেটা হলো যে মেন্টালিটি, যে মেন্টালিটি আমি করব মানে করব, এটা নিয়ে কোনো কথা নাই যে আমি কেমনে করব, কিভাবে করব, বাট আমাকে করতে হবে। সো এই জিনিসটা একটু মাথায় রাখতে হবে যে মেন্টাল ডিটারমিনেশনটা হইতে হবে স্ট্রং, যা হয় হোক এটা আমার ডেইলি ওয়ার্ক। এবং একটা পর্যায়ে যখন মেন্টাল ডিটারমিনেশন প্রথম খুব খারাপ লাগবে, প্রথম মনে হবে যে আল্লাহ এত কিছু করে কী লাভ, কী লাভ, লাভ একটাই, সেটা হলো একটা পর্যায়ে আমি এই পরিশ্রমটা আমার ওয়ার্থ ইট হবে। আমি জীবনে দেখছি যে পৃথিবীর কোনো সেক্টরে আমার দেওয়া হার্ডওয়ার্ক বিফলে যায়নি, এটার আমি আউটপুট আইজ হোক কাইল হোক কোনো এক জায়গায় পাইছি। তো মেন্টাল ডিটারমিনেশনটা অনেক জরুরি, যে মেন্টালি ডিটারমিনেট হতে হবে যে মরলে মরবো, কামটা শেষ করে মরবো, শেষ, তুমি আলটিমেটলি মরবা না। তুমি জীবনও শুনছো যে হার্ডওয়ার্ক করে কেউ মরে গেছে, না, মরে যায় নাই, হয় হলো শুয়ে থাকে হার্টের রোগ ধরছে, হার্টের রোগ মরে গেছে, এরকম হইতে পারে। সো আমার মেন্টাল ডিটারমিনেশনটা থাকতে হবে এক্সট্রিম লেভেলে। এবং এই মেন্টাল ডিটারমিনেশনের আরেকটা পার্ট হলো যে আমার কুইটিংয়ের চিন্তাটা আগেই বাদ। যদি কোনো দিন পানিতে পড়ে যাই, আমরা কি প্রথমে ধরে নিই যে না আমি আজকে মরে যাবো, ছাড়া দেয় মরে যাবো, এরকম জীবন হয় না। আমি কি ডিসিশন নিই যে আমি হাত পা ঝাপড়াবো, যতক্ষণ শরীরে এনার্জি আছে হাত পা ঝাপড়াবো, যত দূর যাওয়া যায়, পানি পুনি খাই হলে কিছু একটা যা সামনে পাবো, যদি খড়ের একটা টুকরা পাই ওটাও চিপে ধরি, কেন? আমার কুইটিংটা আগেই বাদ, আমি চেষ্টা করবো বাঁচার। ঠিক তেমনই এরকম একটা মোডে ব্রেনকে নিয়ে যেতে হবে যে না আমার কুইটিং আগে বাদ, আমার আজকে এইগুলো কাজ আছে আমি করবো, আমার আজকে 10 ঘন্টা পর আমি পড়বো, আমার আজকে এই 7টা টাস্ক আছে আমি করবো, আমি জিমে যাওয়ার আমি যাবো, আই ডোন্ট কেয়ার যে আমি কেমন ফিল করতেছি, আই ডোন্ট গিভ এ সিঙ্গেল শিট। কারণ আমাদের বডি তার কর্মক্ষমতার 40% 50% গেলে কান্দাকাটি শুরু করে যে ওরে আল্লাহ বস অনেক হয়েছে, বস আর না। কিন্তু আমাদের কিন্তু ওইটার দিকে শোনা যাবে না। কারণ একটা জিনিস চিন্তা করতে হবে যে আমি যদি এই 17 কোটির বাংলাদেশ, একটা গরিব দেশ, মানে এত টক্সিক সব মানে পিস অফ শিট মানুষজন আশপাশে, এই এত 90% অ্যাভারেজ মানুষজনের থেকে যখন আমি একটু উপরে যাইতে চাবো, অবভিয়াসলি আমাকে তাদের চেয়ে বেশি করতে হবে। খুব সিম্পল ব্যাপার, যে 17 কোটির মধ্যে যদি আমি 1 লাখের মধ্যে যাইতে চাই, অবভিয়াসলি যে বাকি যে 16 কোটি 99 লাখ মানুষজন আছে তাদের চেয়ে অবভিয়াসলি আমাকে বেশি করতে হবে, নাহলে আমি ওই 1 লাখের দলে কেমনে যাবো? এরকম বিভিন্ন মেন্টাল অ্যাসপেক্ট চিন্তা করে কাজ করতে থাকতে হবে। লাস্ট বাট নট লিস্ট, সেটা হলো যে ইটস অ্যাবাউট ডিসিপ্লিন অ্যান্ড হ্যাবিট। ব্যাপারটা হলো যে
আমি যদি আজকে হঠাৎ করে চিন্তা করি যে না আমি আজকে 17 ঘন্টা পড়বো বা আমি আজকে সারাদিন এতগুলো কাজ করব, আমি কি প্রথম দিকে এরকম কাজ করতে পারতাম? বা আমি প্রথম দিকে প্রতিদিন জিম করতে যেতে পারতাম না? আমার এনার্জি লেভেল লো ছিল। তো আমি যখন কন্টিনিউয়াসলি ধীরে ধীরে কাজের পরিমাণ বাড়াইছি, কন্টিনিউয়াসলি কাজ করে গেছি, উইদাউট কুটিং, উইদাউট কেয়ারিং অ্যাবাউট হাউ আই ফিল, কন্টিনিউয়াসলি কাজ করতে করতে একটা পর্যায়ে আমার ব্রেন, আমার বডি এখানে অ্যাডাপ্ট করে দিয়েছে যে এই বস আছে, বস সারাদিনে এই কামগুলো করে, এখন আমি 4 ঘন্টা ঘুমাই, 5 ঘন্টা ঘুমাই হলে আমার রিকভার করতে হবে। তোমার শরীর মানায় নিবে, শরীরে তুমি যা সহাবা ব্রেনে তুমি যা সহাবা মানে নিবে। নাহলে এই যে রিক্সাওয়ালা আমার এতটুক খায়, এত পরিশ্রম কীভাবে করতে পারে? এটা কাইন্ড অফ ডিসিপ্লিন। উনি সকাল 7টার দিকে অটো ঘুম ভাঙে যায়, সুন্দর মতো রিক্সা নিয়ে বের হয়, 2টা চা খায়, 2টা সিগারেট খায়, রিক্সা চালায়, তারপর বিস্কুট খায় একটা, তারপর সারাদিন শেষে একবার ভাত খায়, এরকম। তো তোমাকে কন্টিনিউয়াসলি করতে করতে একটা পর্যায়ে হ্যাবিট ফর্ম হয়ে যাবে, একটা পর্যায়ে এটা ডিসিপ্লিনে আনতে হবে। মানে মোটিভেশন কিন্তু সবসময় কাজে লাগে না। আমি এখন ভিডিওটা বানাতে যাই খুব মোটিভেটেড ফিল করতেছি না, বাট আমি জানি যে আজকে আমাকে 10টা ভিডিও বানাইতে হবে, এটা কাইন্ড অফ আমার হ্যাবিট, এটা আমার ডিসিপ্লিন, যে না আমি আমার চ্যানেলে পার উইক এতগুলো কন্টেন্ট দিব। সো এরকম ওভারঅল থিঙ্কিং প্রসেস এবং এগুলা ফ্যাক্টর মিলায় আমরা চাইলে এনার্জেটিক থাকতে পারি। এই পয়েন্টটাই ছিল আমার মনে হয় 3টা পয়েন্ট এনার্জেটিক থাকার ক্ষেত্রে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সবাইকে মনোযোগ দিয়ে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ, এবং যদি কেউ চান আমার পার্সোনাল ফেসবুক পেজে আমাকে ফলো করতে পারেন আরও কিছু আপডেটের জন্য। আসসালামু আলাইকুম।